হ্যালো সুইটি, দারুণ কোনো প্রলোভনে পা দিতে প্রস্তুত তো? তাহলে আমাকে আপনার ভালো লাগবেই। আমি ওয়াফেল, বেলজিয়ামের সবচেয়ে লোভনীয় স্ট্রিট ফুড। তবে একটা ন্যাপকিন সাথে রাখুন, কারণ আমার মচমচে পাশগুলোতে হাত দিলে নিশ্চিত গরম লাগবে। কিন্তু আমার কোন জিনিসটা ভক্তদের এত পাগল করে? ভেতরটা নরম হতে হবে। বেশ মিষ্টি, এটুকুই বলতে পারি। খেতে দারুণ। মিষ্টি কিছু খেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ব্রাসেলসে আপনি আমার জাদু থেকে কিছুতেই বাঁচতে পারবেন না। এখানে আমি সব জায়গায় আছি, তবে আমাকে পেতে চাইলে আগে ঠিক করতে হবে আপনার কোনটি পছন্দ, হালকা আর ফাঁপা ব্রাসেলস ওয়াফেল নাকি আঠালো আর মিষ্টি লিয়েজ ওয়াফেল। প্রতিটি ওয়াফেলের দোকানে আমার স্রষ্টারা এই দুই রূপ নিয়েই কাজ করেন, যেমন সারা শোনগেন এবং আরা ডোনকা। তারা আমাকে তৈরি করেন ঐতিহ্যবাহী মেজো দোদোয়া পেস্ট্রি শপে। প্রায় 200 বছর ধরে মানুষ এখানে তাদের মিষ্টি খাওয়ার শখ মেটাচ্ছে। ভালো ওয়াফেলের গোপন রহস্য হলো ভালো ডো বা মন্ড। এর জন্য প্রয়োজন ময়দা, মাখন, পানি, দুধ, ডিম, সামান্য লবণ ও চিনি, ভ্যানিলা এবং ইস্ট। Un peu de sel, un peu de sucre, de la vanille et de la levure. On le voit vraiment. এই যে ছোট ছোট গ্যাসের বুদবুদ তৈরি হচ্ছে, তার মানে ইস্ট ঠিকঠাক কাজ করছে। আর এটা তো কেবল শুরু। এবার একটা গরম ওয়াফেল আয়রন আমার জন্য অপেক্ষা করছে। এর উত্তাপ আমাকে ছুঁয়ে যায় আর আমি ছড়িয়ে দিই আমার মন কাড়া সুবাস। তবে যারা নতুন, কেবল তারাই একটু পরপর উকি দিয়ে দেখে। যখন ভাবটা বিশাল ধোয়ার মতো না বেরিয়ে হালকা রেখার মতো বের হবে, আপনি বুঝতে পারবেন ওয়াফেলটা ঠিক মতো সেদ্ধ হয়েছে। এছাড়া আপনি এর চারপাশের রং দেখেও বুঝতে পারবেন। এবার আমার রাজকীয় প্রবেশ। যখন ওয়াফেল আয়রনটা তোলা হয়, আমার কারিগর তখন আমার সদ্য বাদামি হওয়া চমৎকার রূপটি পরীক্ষা করে দেখেন। দেখতেই পাচ্ছেন, এটা বাইরে থেকে মচমচে হলেও ভেতরটা এখনো নরম। ব্রাসেলসের কথা তো অনেক হলো, এবার আসি চিনিতে ভরপুর মিষ্টি লিয়েজ ওয়াফেলের কথায়। আমি সত্যি খুব স্পেশাল। লিয়েজের ডো একেবারেই আলাদা, এটা একটু বেশি শক্ত। আর এই পেস্ট্রির ভেতর আপনি চিনির দানাগুলো দেখতে পাবেন। এটা এক বিশেষ ধরনের চিনি, যা বেক করার সময় পুরোপুরি গলে যায় না। Quand même être résistant à la cuisson. ও হ্যাঁ, বেক করার সময় যখনই চিনিগুলো ক্যারামেলাইজ হয়ে যায়, তখন আমার জাদু যেন আরো বেড়ে যায় আর আমি হয়ে উঠি অপ্রতিরোধ্য। Il y a des gens qui préfèrent les কেউ ব্রাসেলসেরটা পছন্দ করেন, আবার কেউ লিয়েজ ওয়াফেল বেশি ভালোবাসেন। দুটোই প্রায় সমান বিক্রি হয়। similaires. এবার সেই টপিংসের পালা, যা আমার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আমার গরম আবরণের উপর ছড়িয়ে দেওয়া হয় প্রচুর চকলেট সস, লোভনীয় ফলমূল, নরম তুলতুলে ক্রিম, মুখে দিলেই গলে যাওয়া আইসক্রিম আর মচমচে কুকির গুঁড়ো। কি জিভে জল এসে গেল তো? অবাক হওয়ার কিছু নেই, অনেকেই লোভ সামলাতে পারেন না। তাতে সমস্যা কি? একজন ক্রেতা তো একবার আমাদের কাছে যত টপিংস ছিল তার সবটাই তার ওয়াফেলে দিতে বলেছিলেন, একদম সবগুলো। ভালো স্বাদেরও তো একটা লিমিট আছে। তবে আমার সব ভক্তরাই যে এমন পাগল তা নয়। বড়জোর পেস্ট্রির প্রতি তাদের একটু দুর্বলতা আছে বলা যায়। ডার্ক চকলেট আর ক্রিম দেওয়া একটা সাধারণ ওয়াফেল। স্ট্রবেরি আর ক্রিম। স্ট্রবেরি আর আইসক্রিম দেওয়া লিয়েজ ওয়াফেল। This is marshmallow. এটা মার্শমেলো আর চকলেট দেয়া। Chocolate. তা লিয়েজি হোক বা ব্রাসেলস ওয়াফেল, আমি পুরো বেলজিয়াম জুড়েই আছি। ব্রাসেলসের গ্র্যান্ড প্লেস এলাকার রাস্তায় বা একটু নামি দামি ক্যাফেগুলোতে আপনি আমাকে খুঁজে পাবেন। আমি সবসময়ই দারুণ ফটোজেনিক। শোনা যায় আমার পূর্বপুরুষরা নাকি মঠের সাধারণ ওয়েফার ছিলেন। বিশ্বাস করা কঠিন, তাই না? বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমার ব্রাসেলস সংস্করণটি যখন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠে, তখন আমার বড় সাফল্য আসে। সেখানে আমাকে ডাকা হতো শুধুই বেলজিয়ান ওয়াফেল নামে। বিশেষ করে পর্যটকেরা আমার জাদুতে মুগ্ধ হন, তবে স্থানীয়রাও পিছিয়ে নেই। আমার কারিগররাও এর ব্যতিক্রম নন। Moi, আমার প্লেন লিয়েজ ওয়াফেল ভালো লাগে, আর ব্রাসেলস ওয়াফেলের উপরে শুধু একটুখানি চিনি ছড়ানো। le sucre impalpable. আমার জন্য ওটুকুই যথেষ্ট। Et pour moi, c'est suffisant. Une fois par semaine,
Je prends pendant সপ্তাহে অন্তত একবার কাজের ফাঁকে আমি একটা প্লেন লিয়েজ ওয়াফেল খাই। comme ça. Voilà. আমাকে কেউই ফেরাতে পারে না। খুব সাধারণ কিছু উপাদান দিয়ে তৈরি একটা পেস্ট্রি হিসেবে আমি বেশ দারুণ জিনিস, কি বলেন?